আচ্ছা, আজকে আমরা শুরু করছি ক্লোজার অফ এ সেট। ক্লোজার অফ এ সেট। আচ্ছা, ক্লোজার অফ এ সেটের ডেফিনেশন কি? ক্লোজার অফ এ সেটকে ডিনোট করা হবে এ মাথায় এভাবে বার দিয়ে, এর মাথায় এভাবে বার দেব, যে এটাকে ক্লোজার অফ এ সেটের ডেফিনেশন হচ্ছে ক্লোজার অফ এ সেট হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশ। এ ইউনিয়ন এ ড্যাশ এটাকে বলা হয় ক্লোজার অফ এ সেট। যেখানে এ ড্যাশটা কি হচ্ছে? এ ড্যাশটা হচ্ছে ডিরাইভড সেট। ডিরাইভড সেটটা কি? সেট অফ অল লিমিট পয়েন্টস। সেট অফ অল লিমিট পয়েন্টস এবং সেট এই দুটোকে ইউনিয়ন করলে আমরা পাবো ক্লোজার। ঠিক আছে, এ ড্যাশকে বলা হয় ডিরাইভড সেট। আমরা আগে পড়েছি ডিরাইভড সেট কি, লিমিট পয়েন্ট কি, এগুলো আমরাই পড়েছি। তাহলে ক্লোজার সেটের ডেফিনিশন হচ্ছে এ ক্লোজার ইকুয়ালস টু এ ইউনিয়ন এ ড্যাশ। আচ্ছা ঠিক আছে, এইবার লক্ষ্য করো, আমরা এর আগে একটা ডেফিনিশন পড়েছি অ্যাডহারেন্ট পয়েন্ট। আমরা একটা ডেফিনিশন পড়েছি অ্যাডহারেন্ট পয়েন্ট। অ্যাডহারেন্ট পয়েন্ট কাকে বলা হয়? সেই সেটের সমস্ত পয়েন্ট, লিমিট পয়েন্ট এবং ওই সেটের সমস্ত পয়েন্টকে মিলে অ্যাডহারেন্ট পয়েন্ট বলা হয়। সেটের সমস্ত পয়েন্ট আর লিমিট পয়েন্টগুলোকে মিলে অ্যাডহারেন্ট পয়েন্ট বলা হয়। তাহলে ক্লোজার অফ এ সেটের ডেফিনিশন কি? এ ইউনিয়ন এ ড্যাশ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো যে এ ক্লোজারটা কি? এ ক্লোজার হচ্ছে সেট অফ অল অ্যাডহারেন্ট পয়েন্টস। এখান থেকে আমরা কি বলতে পারছি? এ ক্লোজারটা হচ্ছে সেট অফ অল অ্যাডহারেন্ট পয়েন্টস। ঠিক আছে, এ ক্লোজারটা হচ্ছে সেট অফ অল অ্যাডহারেন্ট পয়েন্টস। ঠিক আছে, এটা হচ্ছে এ ক্লোজারের ডেফিনেশন। আমরা ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র, ডিরাইভড সেট, ওপেন সেট, ক্লোজড সেট, আজকে ক্লোজার বললাম। তো আজকে আমরা একটা জিনিস কম্প্যারিজন, একটা টেবিল তৈরি করব। হ্যাঁ, ইন্টেরিয়র, ডিরাইভড সেট আর ক্লোজার এর মধ্যে একটা কম্প্যারিজন টানবো এবং ওই থিওরেমগুলোই আমরা ওভারঅল গোটা চ্যাপ্টার ওভারঅল ওই থিওরেমগুলোই আমরা পড়ে থাকি। সেই থিওরেমগুলোকে নিয়ে আমরা একটা কম্প্যারিজন টেবিল তৈরি করব। ঠিক আছে, দেখা যাক। হচ্ছে কি, প্রথমে ইন্টেরিয়র হয়েছে, নেক্সট হচ্ছে ডিরাইভড সেট, তারপর হচ্ছে ক্লোজার। ইন্টেরিয়র, ডিরাইভড সেট, ক্লোজার। ইন্টেরিয়র, ডিরাইভড সেট আর ক্লোজার, এইভাবে আমরা করলাম। ঠিক আছে, এইবার এই ইন্টেরিয়র, ডিরাইভড সেট আর ক্লোজার আমরা যে পড়েছি, সেই ডিরাইভড সেট, ইন্টেরিয়র আর ক্লোজারের আমরা ডেফিনেশন বললাম। তো ইন্টেরিয়র আর ডিরাইভড সেট আমরা পড়েছি অলরেডি, এই নিয়ে থিওরেমও আমরা অনেক কটা পড়েছি। তো এর সঙ্গে সঙ্গে আমরা ক্লোজারটাকেও কম্পেয়ার করে নেব। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আমরা ক্লোজারটাকেও কম্পেয়ার করে নেব এবং বলে দেবো পরপর কোন প্রপার্টি কার জন্য কি হোল্ড করছে। ঠিক আছে, এইভাবে টেবিল তৈরি করে করতে পারলে অন্য কিচ্ছু না, জিনিসগুলো মাথায় থাকবে ভালো। মানে পরবর্তীতে যে এই টেবিলটা যদি তোমরা ভালো করে রপ্ত করতে পারো, মোটামুটি বুঝে টেবিলটা তোমরা যদি করতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের কি হবে? থিওরেমগুলো ভুল হবে না কোনো সময়। ঠিক আছে, আচ্ছা আমরা একে একে করবো এই জিনিসগুলো। প্রথমে 1 নম্বর, আমরা কি জানি? ফাই এর ইন্টেরিয়র কে? ফাই। সেট অফ রিয়েল নাম্বারস এর ইন্টেরিয়র কে? আর। এটা আমরা পড়েছি। ফাই এর ইন্টেরিয়র ফাই, সেট অফ রিয়েল নাম্বারস এর ইন্টেরিয়র সেট অফ রিয়েল নাম্বার। 2 নম্বর, এরও 1 নম্বর, ফাই এর ডিরাইভড সেট আমরা কি জানি? ফাই। আর সেট অফ রিয়েল নাম্বারস এর ডিরাইভড সেট কি হবে? সেট অফ রিয়েল নাম্বারসই হবে। হয়েছে, এর 1 নম্বর কি? ফাই এর ক্লোজার ফাই হবে। আর সেট অফ রিয়েল নাম্বারস এর ক্লোজার কি হবে? সেট অফ রিয়েল নাম্বারসই হবে। এটা হলো প্রথম প্রপার্টি। দেখো তিনজনের প্রথম প্রপার্টি প্রায় তিনজনেরই একই হচ্ছে। ঠিক আছে, সব প্রপার্টি এক হবে না। ফাই এর ইন্টেরিয়র ফাই, আর এর ইন্টেরিয়র আই, ফাই এর ডিরাইভড সেট ফাই এর ডিরাইভড সেট ফাই, ফাই এর ডিরাইভড সেট ফাই, আর এর ডিরাইভড সেট আর, ফাই এর ক্লোজার ফাই, আর এর ক্লোজার ফাই আর। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এ ইন্টেরিয়র ইজ এ সাবসেট অফ এ। আমরা পড়েছি এ ইন্টেরিয়র এর সাবসেট, তাই না? আমরা আগে পড়েছি। কারণ কি, এ ইন্টেরিয়র কি হয়? এর ভেতরের পয়েন্টগুলোকে নিয়ে এ ইন্টেরিয়র হয়। আচ্ছা, 2 নম্বর, এর 2 নম্বর প্রপার্টির ক্ষেত্রে কি হবে? ব্ল্যাঙ্ক।
ডিরাইভড সেট আর এমনি সেটের মধ্যে কখনো কোনো সম্পর্ক, জেনারেল কোনো রিলেশন নেই। জেনারেল রিলেশন নেই মানে কখনো হতে পারে এ ইন্টিরিয়রের সাবসেট, এ ড্যাশ এর সাবসেট হতে পারে, কখনো এ ড্যাশ এর সাবসেট হতে পারে, কখনো এ ড্যাশ ইকুয়ালস টু এ হতে পারে। ঠিক আছে, ওই জন্য জেনারেল ডিরাইভড সেট আর এমনি সেটের মধ্যে জেনারেল কোনো রিলেশন নেই, ওই জন্য আমরা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ঠিক আছে, আর এর 2 নম্বর প্রপার্টি কি হচ্ছে, এর 2 নম্বর প্রপার্টি হচ্ছে এ সাবসেট অফ এ ক্লোজার। এ হবে এ ক্লোজারের সাবসেট। দেখো এর থেকে এটা ঠিক উল্টো, ইন্টিরিয়রটা এর সাবসেট আর এটা এ ক্লোজারের সাবসেট। কারণ কি, এ ক্লোজারটা কি, এ ক্লোজার আমরা জানি এ ক্লোজার ইকুয়ালস টু এ ইউনিয়ন এ ড্যাশ, তার জন্য কি হচ্ছে এ ক্লোজারের সাবসেট। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে প্রপার্টিগুলো। এটা হলো আমাদের 2 নম্বর প্রপার্টি। ঠিক আছে, ভালো করে বুঝো এই 2 নম্বর প্রপার্টিটা, এ ইন্টিরিয়র এর সাবসেট। ডিরাইভড সেটে কি হয়, এ আর এ ড্যাশ এর মধ্যে জেনারেল কোনো রুলস নেই। 3 নম্বর, এখানে এর 2 নম্বর কি হচ্ছে এ ক্লোজারের সাবসেট। ঠিক আছে, নেক্সট এবার 3 নম্বর হচ্ছে এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ ইন্টিরিয়র সাবসেট অফ বি ইন্টিরিয়র। এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ ইন্টিরিয়র সাবসেট অফ বি ইন্টিরিয়র হবে। ঠিক আছে, মানে দুই দিকে ইন্টিরিয়র নেওয়া যাবে। এর 3 নম্বর কি হচ্ছে, এ সাবসেট অফ যদি বি হয় তাহলে আমি বলবো এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ, এরও দুই দিকে ড্যাশ নেওয়া যাবে। এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ। তারপরে এর 3 নম্বর কি হবে, এ যদি সাবসেট অফ বি হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো এ ক্লোজার সাবসেট অফ বি ক্লোজার। ঠিক আছে, এখানেও 3টে প্রপার্টি প্রায় একই হবে। হ্যাঁ, যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে তার দুই দিকে আমরা ইন্টিরিয়র নিতে পারবো, দুই দিকে আমরা ড্যাশ নিতে পারবো, দুই দিকে আমরা ক্লোজার নিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারবো যদি এ সাবসেট অফ বি হয় তাহলে এ ইন্টিরিয়র সাবসেট অফ বি ইন্টিরিয়র, এ সাবসেট অফ এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ, আর এ ক্লোজার সাবসেট অফ বি ক্লোজার। এইবার হচ্ছে 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি, ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি তার ইন্টিরিয়র। ইন্টিরিয়রের ক্ষেত্রে ইন্টারসেকশন কি, ইকুয়াল টু দিয়ে খোলে। ইন্টিরিয়রের ক্ষেত্রে ইন্টারসেকশন কি, ইকুয়াল টু দিয়ে খোলে। এ ইন্টারসেকশন এ ইন্টিরিয়র ইন্টারসেকশন বি ইন্টিরিয়র। আমি তোমাদের বলেওছি আমি থিওরেমটা পড়ানোর সময়, মনে রাখার একটা উপায়, ইন্টারসেকশন আর ইন্টিরিয়র। ইন্টারসেকশন আর ইন্টিরিয়রের প্রথম 5টা অক্ষরের মিল আছে, INTER। তার জন্য এটা মনে রাখার উপায় হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তার ইন্টিরিয়র, হোল ইন্টিরিয়র ইকুয়ালস টু এ ইন্টিরিয়র ইন্টারসেকশন বি ইন্টিরিয়র, এইভাবে করবে। ঠিক আছে, নেক্সট এবার ডিরাইভড সেটের ক্ষেত্রে কি হবে, এ ইন্টারসেকশন বি তার যদি আমরা ডিরাইভড সেট নিই সেটা কি হবে, সাবসেট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। মানে এটা কি হবে, এ ইন্টারসেকশন বি contained in a dash intersection b dash। a intersection b কি হবে, এটা contained এ খুলবে, এটাকে contained in ও বলা হয় সাবসেটকে। মানে a intersection b তার ড্যাশ a dash intersection b dash এ থাকবে। একই রকম ভাবে ক্লোজারে কি হবে, a intersection b তার ক্লোজার, এটাও কি হবে সাবসেট অফ a ক্লোজার intersection b ক্লোজার, a ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার। ডিরাইভড সেট আর ক্লোজার, এখানে এই কম্পারিশনের মধ্যে ডিরাইভড সেট আর ক্লোজারকে ভাই ভাই বলা যেতে পারে, কারণ ডিরাইভড সেট আর ক্লোজারের মধ্যে ম্যাক্সিমাম প্রপার্টির মিল পাবে। ডিরাইভড সেট আর ক্লোজারের মধ্যে ম্যাক্সিমাম প্রপার্টির মিল পাওয়া যাবে, তার জন্য ডিরাইভড সেট আর ক্লোজারকে ভাই ভাইও বলা যেতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রপার্টি ডিরাইভড সেট আর ক্লোজারের মিলবে, ডিফারেন্স হবে ইন্টেরিয়রের সঙ্গে। আচ্ছা, এটা ইন্টারসেকশনের জন্য ভালো করে দেখো, ইন্টারসেকশনের ক্ষেত্রে কি ইন্টেরিয়র ইকুয়াল টু দিয়ে খুলছে, কিন্তু ডিরাইভড সেট আর ক্লোজার কি হচ্ছে সাবসেট হয়ে যাচ্ছে, মানে কন্টেইনড ইন হয়ে যাচ্ছে, হলো। আচ্ছা, এইবার কি 5 নম্বর হচ্ছে ইউনিয়ন দিয়ে, এ ইউনিয়ন বি তার ইন্টারসেকশন। তখন কি হয়ে যায় আমরা কি জানি, এটা সুপারসেট অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন। এই থিওরেমগুলো আমরা পড়েওছি আগে, প্রুভও করেছি। দেখো এ ইউনিয়ন বি তার ইন্টিরিয়র সুপারসেট অফ, মানে কি এ এখানে কি হয়ে যাচ্ছে কন্টেন্টস কাকে, এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কন্টেন্ট করছে কাকে, এ ইন্টিরিয়র ইউনিয়ন বি ইন্টিরিয়র। এখানে এটা সুপারসেট হয়ে খুলছে, আর এখানে এই প্রপার্টিটা কি দিয়ে খুলবে, ইউনিয়ন
এ ইউনিয়ন বি তার ড্যাশ, এটা ইকুয়াল টু দিয়ে খুলবে, ইকুয়াল টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। আর এটা কি হবে, এ ইউনিয়ন বি তার ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার। ঠিক আছে, দেখো এই দুটো মিল আছে, এই দুটো এক, এটা আলাদা, এখানে এই দুটো এক, এটা আলাদা। ইউনিয়নটা ডিরাইভড সেটের ক্ষেত্রে আর ক্লোজারের ক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে খুলবে, ইউনিয়নটা ডিরাইভড সেটের ক্ষেত্রে, ইউনিয়নটা ডিরাইভড সেটের ক্ষেত্রে আর ক্লোজারের ক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে খুলবে, আর এর ক্ষেত্রে কিভাবে খুলবে, সুপারসেট দিয়ে। ঠিক আছে, এটা হলো 5 নম্বর ইউনিয়ন। ভালো করে বুঝে নাও জিনিসগুলো। নেক্সট 6 নম্বর, 6 নম্বর কি, এ ইন্টিরিয়রের ইন্টিরিয়র ইকুয়ালস টু হবে এ ইন্টিরিয়র। এ ইন্টিরিয়রের ইন্টিরিয়র, ইন্টিরিয়রের যদি আবার আমরা ইন্টিরিয়র করি তাহলে সেটা কি হবে, এ ইন্টিরিয়র হবে। এখানে কিন্তু এ ইন্টিরিয়রের ইন্টিরিয়র করলে এ হবে না, ঠিক আছে, এটা মাথায় থাকে জানো। ইন্টিরিয়রের যদি আবার ইন্টিরিয়র করি তাহলে সেটা এ ইন্টিরিয়রই হবে। ঠিক আছে, নেক্সট এখানে ডিরাইভড সেটের ক্ষেত্রে কি হবে, এ ড্যাশ তার ড্যাশ। আচ্ছা, একই রকম ভাবে এখানে দেখো এ ক্লোজার তার যদি আবার আমরা ক্লোজার করি তাহলে কিন্তু এ হবে, এ ক্লোজার তার যদি আবার ক্লোজার করি তাহলে কিন্তু এ হবে। কিন্তু এই দেখো এই দুটো মিলছে, কিন্তু এ ডিরাইভড সেটের যদি আবার ডিরাইভ করি তাহলে কি হবে, সাবসেট অফ এ ড্যাশ, এটা হবে এ ড্যাশ এর ড্যাশ সাবসেট অফ এ ড্যাশ। এখানে কিন্তু ইকুয়াল টু এ ড্যাশ হবে না, কারণ ডিরাইভ সেটে এরকম কোনো রিলেশন নেই। ডিরাইভ সেটে যদি আবার ডিরাইভ করি সেটা কি হবে, সাবসেট অফ এ ড্যাশ। কিন্তু ক্লোজার করলে কি হবে, এ ক্লোজারের ক্লোজার ইকুয়ালস টু এ, এ ক্লোজারের এ সরি এ ক্লোজারের ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার, এ ক্লোজারের ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার, এ ক্লোজারের ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার। আর এ ইন্টিরিয়রের ইন্টিরিয়র সমান এ ইন্টিরিয়র। আর এখান থেকে কি এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ হলো। এটা হলো 6 নম্বর প্রপার্টি। ভালো করে দেখো এই প্রপার্টিগুলো, ভালো করে বুঝতে হবে এই সমস্ত প্রপার্টিগুলো। ঠিক আছে, পরবর্তীতে ভীষণ কাজে লাগবে এই সমস্ত প্রপার্টিগুলো। পরবর্তীতে যখন আমরা রিয়েল অ্যানালিসিস করব এই প্রপার্টিগুলো আমাদের ভীষণ কাজে লাগবে। নেক্সট 7 নম্বর, 7 নম্বর হচ্ছে এ ইজ ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ ইন্টিরিয়র। এ ওপেন হবে কখন, এ ইকুয়ালস টু যদি এ ইন্টিরিয়র হয়। এ কে আমরা ওপেন বলবো, এ সেট কে আমরা ওপেন সেট বলবো যদি এ ইকুয়ালস টু আমাদের এ ইন্টিরিয়র হয়, তাহলে আমরা বলবো এ সেট কে ওপেন সেট। ঠিক আছে, একই রকম ভাবে এর 7 নম্বর প্রপার্টি এ ইজ ক্লোজড, এ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ ক্লোজার। এ কে আমরা ক্লোজড বলবো, এ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ ক্লোজার। এ কে আমরা ক্লোজ বলবো যদি এ ক্লোজারের সঙ্গে সমান হয়। ঠিক আছে, ডিরাইভ সেটে এরকম কোনো প্রপার্টি নেই। ডিরাইভ সেটের ক্ষেত্রে কি হবে, এ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ এ ড্যাশ সাবসেট অফ এ। এটাই তো ক্লোজ সেটের ডেফিনিশন, এটাই তো ক্লোজ সেটের ডেফিনিশন যে কোন সেটকে আমরা ক্লোজ কখন বলি, যদি তার সমস্ত লিমিট পয়েন্টগুলো সেই সেটে থাকে। তো ডিরাইভ সেটের ক্ষেত্রে এই প্রপার্টিটা হোল্ড করছে কি, এ ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি ইফ এ ড্যাশ সাবসেট অফ এ। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে, ক্লোজারের ক্ষেত্রে ক্লোজড যখন এ ইকুয়ালস টু এ ক্লোজার, আর ইন্টিরিয়রের ক্ষেত্রে এ ইকুয়ালস টু এ ইন্টিরিয়র। ঠিক আছে, আমাদের তো এই পোরশনটা শেষ হয়ে গেল, যেহেতু মুছে শেষ হয়ে গেল, আমরা কি করবো এবার কাজটা উপরে করবো, উপরের দিকটা মুছে দিয়ে। হ্যাঁ, আচ্ছা নেক্সট, এটা বলার আগে এটা যদি বলতাম বেশি ভালো হতো, এটা বললে বেশি ভালো হতো আগে, তো যাই হোক হয়ে গেছে। এ ইন্টিরিয়র ইজ অ্যান ওপেন সেট, এ ইন্টিরিয়র আমরা জানি এ ইন্টিরিয়র ওপেন সেট। ঠিক আছে, এর 8 নম্বর কি হবে, এ ড্যাশ ইজ এ ক্লোজ সেট, এ ড্যাশ ডিরাইভ সেট সরি লিমিট পয়েন্টের সেট একটা ক্লোজ সেট। একই রকম ভাবে এর 8 নম্বর প্রপার্টি কি হবে, এর 8 নম্বর প্রপার্টি হবে এ ক্লোজার ইজ এ ক্লোজ সেট, ইজ এ ক্লোজ সেট, এ ক্লোজার ইজ এ ক্লোজ সেট। আচ্ছা, তোমরা যখন পড়বে, তোমরা পড়ার সময় করবে কি, এই 8 নম্বরটাকে 7 নম্বর লিখবে, 7 নম্বরটাকে 8 নম্বর লিখবে, তাহলে ভালো হবে আরো। ঠিক আছে, এ ইন্টিরিয়র ওপেন সেট আমরা জানি, এ ইন্টিরিয়র ওপেন সেট, এ ড্যাশ হবে ক্লোজ সেট, আর এ ক্লোজার ক্লোজ সেট। ঠিক আছে, এ ইন্টিরিয়র ওপেন সেট, এ ড্যাশ ক্লোজ সেট,
আর এ ইন্টেরিয়র এ ক্লোজার ক্লোজ সেট। ঠিক আছে, নেক্সট এন্ড লাস্ট প্রপার্টি, এ ইন্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট, largest open set contained in a interior হচ্ছে সবথেকে বড় ওপেন সেট, এর মধ্যে থাকবে contained in a, হ্যাঁ contained in a, এর মধ্যে থাকবে, এই ইন্টেরিয়র হবে সবথেকে লার্জেস্ট ওপেন সেট, সবথেকে বড় ওপেন সেট যেটা এর মধ্যে থাকবে। আবার বলছি, এই ইন্টেরিয়র হবে সবথেকে বড় ওপেন সেট, এই ইন্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট, এই ইন্টেরিয়র হবে সবথেকে বড় ওপেন সেট যেটা এর মধ্যে থাকবে। ঠিক আছে, 9 নম্বর প্রপার্টি, ডিরাইভড সেটের ক্ষেত্রে এরকম কোনো প্রপার্টি নেই, ডিরাইভড সেটের মধ্যে এরকম কোনো প্রপার্টি নেই। এখানে কি হবে, এ ক্লোজার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট, স্মলেস্ট closed set, closed set contains a, এখানে ঠিক উল্টো, এখানে উল্টোটা কি, এ ক্লোজারই হচ্ছে সবথেকে ছোট ক্লোজ সেট, contains a, যেটা a কে কন্টেইন করে থাকবে, a কে নিয়ে থাকবে, a কে নিয়ে থাকবে, এ ক্লোজারই হচ্ছে এর সবথেকে ছোট ক্লোজ সেট। ঠিক আছে, এ ক্লোজার হচ্ছে যে এ ক্লোজারই হচ্ছে সেটা সবথেকে ছোট সেট, এ ক্লোজারই হচ্ছে সবথেকে ছোট সেট যেটা এ কে কন্টেইন করে থাকবে। ঠিক আছে, এখানে এ ক্লোজারের মধ্যে থাকবে আর এখানে এ ইন্টেরিয়রটা এর মধ্যে থাকবে। ঠিক আছে, এই নখানা প্রপার্টি তোমরা সুন্দর করে খাতায় লিখে সেই কাগজটাকে দেওয়ালে আটকে রাখতে পারো, সব সময় এই প্রপার্টিগুলো ভীষণ কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ সাধারণত এই থিওরেমের প্রুফগুলোই আমরা করে থাকি সবথেকে বেশি। হ্যাঁ, আমার মনে হলো যে এই জিনিসগুলো তোমার একটা টেবিল করে বোঝানো দরকার, বোঝালে হয়তো বেশি মনে থাকবে জিনিসগুলো। এইভাবে টেবিল করে তোমরাও জিনিসগুলো ভালো করে বুঝে জিনিসগুলোকে লিখবে বা ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীতে ভীষণ কাজে লাগবে। এটা একটা টেবিল করে নিয়ে তো আমাদের যেহেতু মুছে ফেলেছি, প্রথমটা টেবিলটা কি ছিল, 5 ইন্টেরিয়র 5, আর এর ইন্টেরিয়র আর 5 ডিরাইভ সেট 5, আর এর ডিরাইভ সেট আর 5 এর ক্লোজার 5, আর এর ক্লোজার আর। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে কি ছিল আমাদের, 2 নম্বর প্রপার্টিটা আমাদের কি ছিল, ভালো করে দেখো। 2 নম্বর প্রপার্টিটা এ ইন্টেরিয়র সাবসেট অফ এ, আর 2 নম্বরে কোনো ডিরাইভ সেটের কোনো আমাদের বলেছিলাম যে নেই। আর কি ছিল এখানে, এ সাবসেট অফ এ ক্লোজার, তাই না? এখানে 2 নম্বর কি ছিল, এ সাবসেট অফ এ ক্লোজার। 3 নম্বর এ যদি বি এর সাবসেট হয় তাহলে দুই দিকে আমরা ইন্টেরিয়র নিতে পারবো, এ যদি বি এর সাবসেট হয় তাহলে দুই দিকে ইন্টেরিয়র নিতে পারবো। একই রকম ভাবে এ যদি বি এর সাবসেট হয় দুই দিকে আমরা ড্যাশ নিতে পারবো, এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ। একই রকম ভাবে এ সাবসেট অফ যদি বি হয় তাহলে আমরা দুই দিকে ক্লোজার নিতে পারবো, এ ক্লোজার সাবসেট অফ বি ক্লোজার। ঠিক আছে, তারপরে ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হয়, ইন্টেরিয়রটা ইকুয়াল টু দিয়ে খোলে আর ডিরাইভ সেট আর ক্লোজ সেট সাবসেট দিয়ে খোলে, কন্টেইন ইন দিয়ে খোলে। আর ইউনিয়নের ইন্টেরিয়রের ক্ষেত্রে কি হয়, সুপারসেট দিয়ে খুলছে, আর ডিরাইভ সেট আর ক্লোজার কি হচ্ছে, ইকুয়াল টু দিয়ে খুলছে। এ ইন্টেরিয়রের ইন্টেরিয়র এ ইন্টেরিয়র, এ ডিরাইভ সেট সাবসেট অফ ডিরাইভ সেট, এখানে ইকুয়াল টু হয় না, আর এ ক্লোজার ইকুয়ালস টু এ ক্লোজার। ঠিক আছে, নেক্সট হচ্ছে এ ইজ ওপেন, এ কে ওপেন বলবো যদি এ ইকুয়ালস টু এ ইন্টেরিয়র হয়, ক্লোজ বলবো যদি এ ড্যাশ সাবসেট অফ এ হয়, আর ক্লোজ বলবো যদি এ ইকুয়ালস টু এ ক্লোজার হয়। নেক্সট হচ্ছে এ ইন্টেরিয়র ওপেন সেট, আমরা জানি এ ড্যাশ ক্লোজ সেট, এ ক্লোজার ক্লোজ সেট। আরেকটা জিনিস বলছে লাস্ট, এ ইন্টেরিয়র ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেইন ইন এ, এ ইন্টেরিয়র এর মধ্যে সবথেকে বড় ওপেন সেট হচ্ছে এ ইন্টেরিয়র। আর একই রকম ভাবে এখানে এর কোনো সূত্র কোনো রকম কোনো নেই, আর এখানে বলছে কি এ ক্লোজারই হচ্ছে সবথেকে ছোট সেট যেটা একে কন্টেইন করে থাকবে, তার মানে একে কন্টেইন করে থাকার এ ক্লোজারের থেকে অনেক বড় বড় সেট পাবো আমরা। ঠিক আছে, তো এটা আমরা করার পরে এবার একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে দেখো বলি তোমাদের এই জিনিসটা লাস্ট, এটা দেখো। আমি যদি একটা এ ইকুয়ালস টু একটা এরকম নিচ্ছি সেমি ওপেন 1,5 নিলাম। ঠিক আছে, এর ইন্টেরিয়র কত, এর যদি আমরা ইন্টেরিয়র বের করি কি হবে, ওপেন ইন্টারভাল 1,5 বেরোবে, ওপেন ইন্টারভাল 1,5।
ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে আমরা সেমি ইন্টারভাল নিচ্ছি a, 1,5 এর ইন্টিরিয়র সব থেকে, এই যে এর সব থেকে বড় ইন্টিরিয়র কি হচ্ছে, এটাই তো হচ্ছে। এর থেকে ছোট হবে কিন্তু এর থেকে বড় কি পাবো, সব থেকে বড় তো 1 আর 5 হবে। তো সেটাই বলছি a interior is the largest open set। দেখো a interior হচ্ছে এর সব থেকে বড় ওপেন সেট, যেটা এর মধ্যে আছে, এর ভেতরে আছে। তাহলে এর ভেতরে থাকা সব থেকে বড় ওপেন সেট কোনটা, a 1,5। এর থেকে বড় ওপেন সেট পাওয়া যাবে না, এটাই বলতে চাইছি থিওরেমটা। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো আমরা বললাম, এবার আমরা কিছু থিওরেম করব। ঠিক আছে, theorem. If capital S be a non-empty closed bounded subset of R, set of real numbers in R, full stop, then prove that supremum of S and then prove that বলা দরকার নেই, then supremum and infimum of S belongs to S। ঠিক আছে, then supremum S and infimum S belongs to S। ঠিক আছে, S যদি একটা নন এমটি ক্লোজ এবং বাউন্ডেড সাবসেট হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সুপ্রিমাম S এবং ইনফিমাম S, এর সুপ্রিমাম এবং ইনফিমাম ওই সেটের মধ্যেই থাকবে। ঠিক আছে, সুপ্রিমাম এবং ইনফিমাম ওই সেটের মধ্যেই থাকবে, এটা আমাদের থিওরেম। ঠিক আছে, প্রুফ। আচ্ছা প্রুফ কি দাও, যেহেতু S কি বাউন্ডেড হলে কি হবে, সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করবে। আচ্ছা সিন্স S is bounded, supremum of S, sup S and infimum of S exist করবে, তাই তো? এদের দুজনের সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করবে। আমরা ধরে নেব let capital M equals to supremum of S and small m equals to infimum of S, আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, ভালো করে দেখো, প্রথমে কি বললাম, আমরা বলছি কি যে S যদি বাউন্ডেড হয় তাহলে এর সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। S যদি বাউন্ডেড হয় তাহলে এর সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। আমরা ধরে নিলাম ক্যাপিটাল M is equal to supremum of S আর স্মল m is equal to infimum of S, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ধরছি we assume that capital M does not belongs to S। আমরা ধরে নিলাম M S এ নেই, আমরা ধরে নিলাম সুপ্রিমাম, তো কোন সেটের সুপ্রিমাম কি হয়, সুপ্রিমাম সেটে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা তো আমরা জানি যে কোন সেটের সুপ্রিমাম সেটে থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা জানি যে কোন সেটের সুপ্রিমাম সেটে থাকতেও পারে নাও থাকতে পারে, খুব ভালোভাবে এটা আমরা পড়েছি আগে। তাহলে কি হবে, সিন্স M equals to sup S, তাহলে M যেহেতু সুপ্রিমাম অফ S, তাহলে আমরা কি জানি, আমরা সুপ্রিমামের ডেফিনিশন কি জানি, এক নম্বর হচ্ছে x লেস দ্যান ইকুয়ালস টু m, এটা জানি। কিন্তু এখানে কি লেস দ্যান ইকুয়ালস টু হবে, এখানে স্ট্রিক্টলি লেস দ্যান হবে, এখানে স্ট্রিক্টলি লেস দ্যান m হবে। কেন, এখানে যেহেতু s টা m টা s এর এলিমেন্ট নয়। ঠিক আছে, ফর
x belongs to s, এখানে এরকমও বলে রাখতে পারো since m does not belongs to s, যেহেতু m s এর এলিমেন্ট নয়, এটা বলে দিতে পারো ওই জন্য x strictly less than m। আর 2 নম্বর প্রপার্টি কি হবে, 2 নম্বর প্রপার্টি কি হবে, ফর ইচ আমরা কি বলবো, আমাদের কি হচ্ছে 2 নম্বর প্রপার্টি, ফর ইচ এপসিলন গ্রেটার দ্যান 0 there exists an element y in s, আমরা ফর ইচ এপসিলন গ্রেটার দ্যান 0, প্রত্যেকটা এপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা কি পাবো, একটা y পাবো s এ, such that কি হবে y greater than m minus epsilon, এটা আমরা বলতে পারবো ফর ইচ এপসিলন গ্রেটার দ্যান 0 there exists an element y in s, ওই s সেটের একটা এলিমেন্ট পাবো যার জন্য y greater than m minus epsilon। এই যে দুটো জিনিস লিখলাম, এই দুটো জিনিস কি আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি, সুপ্রিমমের ডেফিনিশন লিখলাম, আর কিচ্ছু লিখিনি, আমরা জাস্ট সুপ্রিমমের ডেফিনিশন লিখেছি। ঠিক আছে, ভালো করে দেখো, এটা কিচ্ছু লিখিনি, এটা জাস্ট সুপ্রিমমের ডেফিনিশন লিখেছি। আচ্ছা হয়েছে, এবার লক্ষ্য করো এই যে m y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলনকে আমি কিভাবে লিখতে পারি, m মাইনাস এপসিলন লেস দ্যান y, আমি কি এটা বলতে পারি, এটাকে উল্টে লিখতে পারি যে m মাইনাস এপসিলন লেস দ্যান y। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো, ও s এই y টা কার এলিমেন্ট, y টা s এর এলিমেন্ট, তাহলে s এর এলিমেন্ট হলে s এর সুপ্রিমাম কে m, তাহলে s এর প্রত্যেকটা এলিমেন্ট কি লেস দ্যান m, s এর প্রত্যেকটা এলিমেন্ট লেস দ্যান m, তাহলে এখান থেকে আমি বলতে পারি y লেস দ্যান m, এখান থেকে আমি বলতে পারি y লেস দ্যান m, আবার এই m টাকে আমি বলতে পারি m প্লাস এপসিলন, এই m টা আবার আমি বলতে পারি লেস দ্যান m প্লাস এপসিলন, ক্ষুদ্র পজিটিভ কোয়ান্টিটি যোগ হলে, তাহলে এখান থেকে আমি এক্স্যাক্টলি কি পাচ্ছি, m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান m প্লাস এপসিলন, আমি কি পাচ্ছি m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান m প্লাস এপসিলন, এটা পাচ্ছি। তাহলে এক্স্যাক্টলি আমি কি পেলাম, এক্স্যাক্টলি আমি কোন জিনিসটা পেলাম, এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারছি, এখান থেকে আমি একটা কনক্লুশন আসতে পারছি যে এই যে একটা ইন্টারভাল, এই ইন্টারভালটার মধ্যে তাহলে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি this shows that there exists a neighborhood কি m minus epsilon comma m plus epsilon of m এর একটা নেইবারহুড পাচ্ছি, m minus epsilon comma m plus epsilon, যে নেইবারহুডের মধ্যে কি আছে y, কার এলিমেন্ট, s এর এলিমেন্ট, সেখানে কে আছে y, এই নেইবারহুডের মধ্যে কার এলিমেন্ট, s এর এলিমেন্ট, এবং সেটা কি আদার দ্যান m, তাই তো this shows that there exists a neighborhood m minus epsilon comma m plus epsilon of m which contains an element y of s other than m, m এর থেকে আলাদা আমরা একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি s এর, যেটা কি হয়ে যাচ্ছে ওই s সেটের একটা এলিমেন্ট। আচ্ছা এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনিশন, তো এটাই যে m, লিমিট পয়েন্টের ডেফিনিশন কি ছিল, x একটা পয়েন্ট, তার ইন্টারভালের মধ্যে আমরা ওই সেটের x ছাড়া অন্য একটা পয়েন্ট পাবো, তো এখানেও তো তাই পেলাম, m একটা পয়েন্ট যেখানে ওর ইন্টারভালের মধ্যে m, x পয়েন্টটা লিমিট পয়েন্ট হতে গেলে x পয়েন্টটা সেটের পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে, তো এখানে m আমরা ধরে নিয়েছি সেটের পয়েন্ট নাই, কিন্তু এই ইন্টারভালের মধ্যে ওই সেটের অন্ততপক্ষে একটা পয়েন্ট পেয়ে গেলাম যেটা m এর থেকে আলাদা, তাহলে এখান থেকে আমি কি বলবো, implies m is a limit point of s, এখান থেকে আমি বলে দিতে পারছি m s এর লিমিট পয়েন্ট, এখান থেকে আমি বলে দিতে পারছি যে m s এর লিমিট পয়েন্ট, m যদি s এর লিমিট পয়েন্ট হয় তাহলে এখান থেকে কি বলবো, m ড্যাশ, এই m belongs to s ড্যাশ, লিমিট পয়েন্ট হলে কোথায় থাকবে, ডিরাইভড সেটে থাকবে, s এর ডিরাইভড সেট কি হবে, s এর ডিরাইভড সেট s ড্যাশ, s এর ডিরাইভড সেট যদি s ড্যাশ হয় তাহলে m কোথায় থাকবে, s ড্যাশে থাকবে, তাহলে এখান থেকে আমি কি পাবো, therefore m belongs to s dash implies
সরি হ্যাঁ m belongs to s dash and m does not belongs to s। আমরা কি পাচ্ছি m s ড্যাশে আছে কিন্তু m s এর এলিমেন্ট নয়, প্রথমেই বলে দিয়েছি। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করছে কি s is not a closed set, s is not a closed set। এখান থেকে আমি কি বলবো s closed set নয়, which is a contradiction, which is a contradiction, যেটা একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন এলো, এটা একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন এলো, কন্ট্রাডিকশনটা আসলো কারণ আমরা ধরে নিয়েছিলাম m does not belong to s, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে কন্ট্রাডিকশনটা কেন এলো, এটা ধরেছিলাম বলে। তাহলে এখান থেকে আমি কি বলবো therefore m belongs to s, therefore m belongs to s। তার মানে কি এখান থেকে আমি কি পেলাম যে সুপ্রিমামটা ওই সেটে থাকবে, সুপ্রিমামটা ওই সেটে থাকবে। এটা আমরা কি যে করলাম সুপ্রিমাম। সেম তোমরা ইনফিমামটা বাড়িতে করে নেবে, সেম প্রসেস, একই রকম, জাস্ট ডেফিনিশনটা সুপ্রিমামের জায়গায় ইনফিমামের ডেফিনিশন করবে, ঠিক আছে। সিমিলারলি উই ক্যান শো দ্যাট ছোট হাতের m belongs to s, সিমিলারলি উই ক্যান শো দ্যাট ছোট হাতের m belongs to s, ঠিক আছে। একই রকম ভাবে আমরা দেখাতে পারবো যে এই যে সুপ্রিমাম যেহেতু s এ আছে, সেম প্রপার্টি ইউজ করে আমরা দেখাতে পারবো ইনফিমামটা ছোট হাতের m ও আমাদের s এ আছে, সেম প্রপার্টি ইউজ করে আমরা বলে দিতে পারবো সিমিলারলি। আচ্ছা যদি হয়, না হলে তোমাদের যদি প্রমাণ না করতে হয় তোমরা এভাবেও লিখে দিতে পারবে সিমিলারলি উই ক্যান শো দ্যাট স্মল m ইনফিমাম belongs to s, ঠিক আছে। এইভাবে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা মুছে দিলাম। নেক্সট পরের থিওরেম, পরের থিওরেম হচ্ছে let capital S be a bounded above, let capital S be a bounded above infinite subset of R, set of real numbers এর R, full stop। তারপরে বলছে let capital M be the supremum of S, sup S, হয়েছে, full stop। prove that either capital M is the greatest element of S, greatest element of S, or a limit point of S, ঠিক আছে। কি বলতে চাইছে দেখো, বলছে যে S একটা বাউন্ডেড অ্যাবাভ, দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে আগেরটা কি ছিল বাউন্ডেড, আগের থিওরেমটা কি ছিল বাউন্ডেড, আর এখানে কি বলছে বাউন্ডেড অ্যাবাভ ইনফাইনাইট সাবসেট অফ R। S হচ্ছে একটা বাউন্ডেড অ্যাবাভ ইনফাইনাইট সাবসেট, ঠিক আছে। S হচ্ছে একটা বাউন্ডেড অ্যাবাভ ইনফাইনাইট সাবসেট। তাহলে বাউন্ডেড অ্যাবাভ ইনফাইনাইট সাবসেট হচ্ছে, আর M হচ্ছে এর সুপ্রিমাম, M হচ্ছে এর সুপ্রিমাম বলেই দিয়েছে। তাহলে আমাকে দেখার দরকার নেই যে সুপ্রিমাম এক্সিস্ট করছে কিনা, ঠিক আছে। বলছে প্রুভ দ্যাট আইদার M ইজ দ্য গ্রেটেস্ট এলিমেন্ট অফ S, প্রমাণ করতে হবে যে সুপ্রিমামটাই হবে ওই সেটের সবথেকে বড় এলিমেন্ট, অর লিমিট পয়েন্ট অফ S। এই পোরশনটা আমরা এক্ষুনি করলাম, লিমিট পয়েন্ট অফ S, ঠিক আছে। তো আমরা প্রথমে এই পোরশনটা করব, তারপর এই পোরশনটা তো আমরা যা করেছি এক্ষুনি সেম একই প্রপার্টি। তাহলে প্রুফ কি হবে, প্রুফ কি সুপ্রিমাম, দেখো কোন সেটের সুপ্রিমাম আমরা জানি, কোন সেটের সুপ্রিমাম ওই সেটের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে, তাই না। কোন সেটের সুপ্রিমাম ওই সেটের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে। তো সুপ্রিমামটা যদি ওই সেটের এলিমেন্ট হয় তাহলে কি হবে, ওই সেটের সবথেকে বড় এলিমেন্ট কি হবে সুপ্রিমাম, ওই সেটের সমস্ত এলিমেন্টগুলো ওর থেকে বড় হবে। তাহলে কি লিখবো, দ্য সুপ্রিমাম অফ এ সেট may or
may not belong to the set. সুপ্রিমাম অফ এ সেট মে অর মে নট বিলং টু দ্য সেট। কোন সেটের সুপ্রিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? কোন সেটের সুপ্রিমাম সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি সেটে সুপ্রিমামটা থাকে তাহলে কি হবে? সুপ্রিমামটা থাকবে, সুপ্রিমামটাই হবে তার সবথেকে বড় এলিমেন্ট, তাই না? যদি সুপ্রিমামটা সেটে থাকে তাহলে সুপ্রিমামটাই হবে ওই সেটের সবথেকে বড় এলিমেন্ট, ঠিক আছে? এবার supremum m লিখেন m বলতে the supremum m of a set may or may not belong to the set S. এবার if m belongs to S, m যদি S এ থাকে তাহলে কি হবে? if m belongs to S, each element of S, each element of S is either less than S or equal to S. m equal to M. m যদি S এ থাকে, সুপ্রিমামটা যদি S এ থাকে তাহলে কি বলছে? ওই সেটের সমস্ত এলিমেন্টগুলো হয় m এর থেকে ছোট হবে বা m এর সঙ্গে সমান হবে। সুপ্রিমামের থেকে বড় তো কোনো এলিমেন্ট হওয়া সম্ভব নয়। সুপ্রিমামের ডেফিনিশনই তো এটা বলা হচ্ছে x less than equals to m, হয় x m এর সঙ্গে সমান হবে বা সমস্ত এলিমেন্টগুলো m এর থেকে ছোট হবে। তো সেটাই বলছে। তাহলে ইন বোথ কেসেস, আমরা উভয় কেসের ক্ষেত্রে কি পাচ্ছি? ইন বোথ কেসেস কি হচ্ছে? m is the greatest element of S. m is the greatest element of S. In both cases m is the greatest element of S. এখান থেকে আমরা কি বলে দিচ্ছি? m হচ্ছে S এর গ্রেটেস্ট এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলবো যদি সুপ্রিমামটা ওই সেটের মধ্যে থাকে, যদি ওই সুপ্রিমামটা সেটের মধ্যে থাকে তাহলে কি হবে? সুপ্রিমামটা হবে ওই সেটের সবথেকে বড় এলিমেন্ট। সুপ্রিমামটা যদি সেটের মধ্যে থাকে তাহলে সুপ্রিমামটা হবে ওই সেটের সবথেকে বড় এলিমেন্ট। এটা আমাদের একটা পার্ট হয়ে গেল। আর লিমিট পয়েন্ট অফ এস আমরা এক্ষুনি করলাম, আরেকবার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হয়েছে? আচ্ছা, এটা লিখেছি যখন থাক, আর বলছি না। এবার নাও লেট m does not belong to S. আমি ধরে নিলাম m এসে নেই, তাহলে কি হবে? সিন্স m equals to supremum of S, তাহলে সুপ্রিমাম অফ S হলে আমি কি বলবো? একটা m যেহেতু সুপ্রিমাম অফ S তাহলে কি হবে? আমি বলতে পারবো x less than m for all x belongs to S. আবার লক্ষ্য করো, x strictly less than m লিখলাম। কেন strictly less than m লিখলাম? এই যে m এসে নেই, এখানে লিখে রাখতে পারো since m does not belongs to S। হয়েছে? আর দুই নম্বরটা কি? দুই নম্বর হচ্ছে কি? for each epsilon greater than 0 there exists an element, একটা এলিমেন্ট পাবো কার? y in S, S এর একটা এলিমেন্ট পাবো such that কি হবে? y greater than m minus epsilon। আমরা ওই সেটের একটা এলিমেন্ট পাবো যেটা y greater than m minus epsilon। এটা কিসের ডেফিনিশন? এটা কিচ্ছু না, এটা জাস্ট সুপ্রিমামের ডেফিনিশন। তোমাদের মনে বারবার প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা আমি কোথায় থেকে লিখছি? এটা আমি কিচ্ছু লিখছি না, আমি জাস্ট সুপ্রিমামের যে ডেফিনিশন আমরা পড়েছি সেই ডেফিনিশনটাকে আমি এখানে কপি পেস্ট করছি, আর কিচ্ছু না। সেই ডেফিনিশনটা, সুপ্রিমামের যে ডেফিনিশন পড়েছি সেই ডেফিনিশনটা আমরা লিখছি। তোমাদের যখন সুপ্রিমাম করায় বারবার বলেছিলাম গোটা রিয়েল অ্যানালিসিসে সুপ্রিমাম ইনফিমাম যে কতবার কাজে লাগবে, দেখো কাজে লাগছে। এছাড়াও প্রচুরবার কাজে লাগবে সুপ্রিমামের ডেফিনিশন দিয়ে প্রুফ। তো আমরা সুপ্রিমামের ডেফিনিশনটা যেটা পড়েছি সেই সুপ্রিমামের ডেফিনিশনটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে? এইবার এই পোর্শনটা মুছে দিচ্ছি, আমি থিওরেমটা মুছছি না, কারণ থিওরেমটা আরেকটা জিনিসও বলবো আমরা। এইবার এইখান থেকে আমি কি বলবো? এই y greater than m minus epsilon কে আমি উল্টে লিখবো, এক্ষুনি করলাম আমরা, যদিও m minus epsilon less than y, ঠিক আছে? আর y টা কার এলিমেন্ট? s এর এলিমেন্ট, আর s এর সুপ্রিমাম কে? m। তাহলে এই যে প্রপার্টিটা y এর ক্ষেত্রে হবে, তাহলে এটা কি হচ্ছে? লেস দ্যান m। আর এই লেস দ্যান m কে আমি কি বলবো?
m মাইনাস এপসিলন, সরি লেস দ্যান m কে আমি কি লিখতে পারি লেস দ্যান m প্লাস এপসিলন। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান m প্লাস এপসিলন। ঠিক আছে, m মাইনাস এপসিলন কমা m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান m প্লাস এপসিলন। তার মানে কি সেই একই কথা, একটা ইন্টারভাল পেয়ে যাচ্ছি, একটা নেবারহুড পেয়ে যাচ্ছি, m মাইনাস এপসিলন কমা m প্লাস এপসিলন একটা নেবারহুড পেয়ে যাচ্ছি। সেই নেবারহুডের মধ্যে আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, সেই নেবারহুডের মধ্যে আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি কে y। আমরা m এর একটা নেবারহুড পেয়ে যাচ্ছি, নেবারহুড অফ m, m এর একটা নেবারহুড পেয়ে যাচ্ছি। সেই নেবারহুডের মধ্যে আমি আর ভাষায় লিখছি না, এক্ষুনি লিখলাম, আগের থিওরেমেই লিখলাম, তার জন্য আর ভাষায় লিখছি না। আমি কি বলছি m এর একটা নেবারহুড পেয়ে গেলাম, সেই নেবারহুডের মধ্যে আমরা কি পাচ্ছি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি y, যেটা কি কার পয়েন্ট s সেটের একটা পয়েন্ট, এবং সেটা কি ডিফারেন্ট ফ্রম m। আবার কি সেটা কি ডিফারেন্ট ফ্রম y, ডিফারেন্ট ফ্রম m, নট ইকুয়ালস টু m, তাই না? y ডিফারেন্ট ফ্রম m সেটা বলতে পারবো, এটাকে এইভাবে লিখলে আরো ভালো হয়, m নট ইকুয়ালস টু y, এটা আবার কি বিলংস টু s, তাই না? m এর একটা নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি s সেটের, যেটা m এর থেকে আলাদা, এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনিশন, এখান থেকে আমি কি বলবো ইমপ্লাইজ m is a limit point, implies m is a limit point of s, implies m is a limit point of s। এখান থেকে আমি কি বলতে পারবো m হচ্ছে s এর লিমিট পয়েন্ট, এখান থেকে আমরা বলতে পারবো m হচ্ছে s এর লিমিট পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে বলা যাবে m হচ্ছে s এর লিমিট পয়েন্ট হয়েছে। তার মানে এটা এখান থেকে আমি কি বলবো m belongs to s dash, m belongs to s dash। কোথায় থাকবে লিমিট পয়েন্ট গুলো, কোথায় থাকে ডিরাইভড সেটে থাকে, তাহলে লিমিট পয়েন্ট ডিরাইভড সেটে থাকবে। ঠিক আছে, তাহলে দেয়ারফর আমি কি পেলাম m does not belongs to s implies m does not belongs to s implies m belongs to s dash। m s এ নেই কিন্তু m s dash এ আছে, তাহলে এখান থেকে আমি কি বলবো implies s is not a closed set, m is not a closed set, m closed set নয়, সরি s is not a closed set। m দেখো s is not a closed set কেন, এটাকে not a closed set কেন বলছি ভালো করে বোঝো। m হচ্ছে লিমিট পয়েন্ট, সেই লিমিট পয়েন্টটা ডিরাইভড সেটে আছে কিন্তু সেটে নেই। কিন্তু ক্লোজ সেটের ডেফিনিশন কি, ক্লোজ সেটের ডেফিনিশনই তো হচ্ছে এটা s ড্যাশ সাবসেট অফ s, সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটে থাকতে হবে, এটাই তো ক্লোজ সেটের ডেফিনিশন। ক্লোজ সেটের ডেফিনিশন কি, ওই সেটের সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু এই লিমিট পয়েন্টটা কি এই সেটের মধ্যে আছে নেই। তাহলে লিমিট পয়েন্টটা যদি সেটের মধ্যে না থাকে তাহলে এখানে কি আমি সেটটাকে ক্লোজ সেট বলতে পারবো না? ক্লোজ সেট বলতে পারবো না, কারণ কি এটা ডিরাইভড সেটে আছে কিন্তু সেটে নেই। তাহলে কি সেটের ক্লোজ সেট হওয়ার জন্য সেটে থাকতে হবে, লিমিট পয়েন্ট হলে সেটে থাকতে হবে, তবেই ক্লোজ সেট, না হলে ক্লোজ সেট নয়। তাহলে এখানে লিমিট পয়েন্ট হচ্ছে কিন্তু সেটে নেই, তার জন্য আমি বলছি s is not a closed set। এবং এই s is not a closed set এটা কি which is a contradiction, এই কন্ট্রাডিকশনটা কেন আসছে, এই যে এখানে বলা আছে s, আমাদের s সেটটা ক্লোজড, s সেটটা ক্লোজড সেট, এখানে let s be bounded above infinite, এখানে ক্লোজড কথাটা লিখতে হবে, infinite closed subset of R। ঠিক আছে, এখানে ক্লোজ কথাটা লিখতে হবে। ঠিক আছে, হলো। তো এইবার হচ্ছে কি which is a contradiction, কন্ট্রাডিকশনটা কেন আসলো, আমার s ক্লোজ বলা আছে তার জন্য, তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে s ক্লোজ না। এবারে কন্ট্রাডিকশনটা কেন আসলো, কন্ট্রাডিকশনটা আসলে আমরা এটা ধরে নিয়েছি বলে m s এ নেই বলে, তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো m belongs to s, m belongs to s, m মানে কি supremum of s belongs to s, supremum of s belongs to s। ঠিক আছে, supremum of s belongs to s, o greatest element of s, or m is the greatest element of s, or is a limit point of s। সরি একটু আমার এক্সট্রা বলা হয়ে গেছে, আমার দেখো এতটা বলার দরকার ছিল না, এই যে এতটা বললেই হতো, এতটা বলতে হতো implies m is a limit point of s। আমি একটু এক্সট্রাই বলে দিলাম, আগে থিওরেমটা গোটাটাই বলে দিলাম, অসুবিধার কিছু নেই। হয় গ্রেটেস্ট এলিমেন্ট অফ s হবে, or m is a limit point of s হবে, এই যে। তাহলে এখানে ক্লোজ বলার আমার দরকার নেই,
এখানে ক্লোজ বলার দরকার নেই, ঠিক আছে। ইনফাইনাইট সাবসেট অফ এস ভালো করে বুঝে নাও, ওইখানে ক্লোজ বলার দরকার নেই, ঠিক আছে। এটা আমি মুছে দিলাম, কারণ আমার এতটা করতে হবে। এই পোর্শনটা আমি এক্সট্রা বলে দিয়েছি, এই পোর্শনটা আগের থিওরেমটা বলে দিয়েছি, তো যাই হোক মুছে দিলাম। এই পোর্শনটা দরকার নেই আমার, এই পোর্শনটা বলার, এই পোর্শনটা আমার বলার দরকারই নেই। আমার এতটা অবধি প্রমাণ করতে বলেছে। হয় এম কি বলেছে, আইদার এম ইজ দ্য গ্রেটেস্ট এলিমেন্ট অফ এস, গ্রেটেস্ট এলিমেন্ট আগেই প্রমাণ করে দিয়েছি। আর এখান থেকে আমি কি পাচ্ছি, এম মাইনাস এপসিলন কমা এম প্লাস এপসিলন একটা নেবারহুড পাচ্ছি এম এর, যে নেবারহুডের মধ্যে এস সেটের একটা পয়েন্ট আছে যেটা ডিস্টিংক্ট ফ্রম এম। এটাই তো বলছি এম ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এস, এটাই তো প্রমাণ করে দিচ্ছি এম ইজ লিমিট পয়েন্ট অফ এস, ঠিক আছে। আচ্ছা, এই থিওরেমটা দেখো, এই থিওরেমটাই তোমাদের ঘুরিয়ে দিতে পারে। এটা বাউন্ডেড অ্যাবাভ না বলে এখানে বলে দিল বাউন্ডেড বিলো, বাউন্ডেড অ্যাবাভ না বলে দিল বাউন্ডেড বিলো। অ্যান্ড এই স্মল এম ইজ দ্য সুপ্রিমাম অফ এস এর জায়গায় কি হয়ে যাবে, ইনফিমাম অফ এস। সুপ্রিমাম অফ এস এর জায়গায় কি হয়ে যাবে, ইনফিমাম অফ এস। দিয়ে কি করতে হবে, প্রুভ দ্যাট আইদার এম ইজ দ্য গ্রেটেস্ট এর জায়গায় কি হয়ে যাবে, লিস্ট এলিমেন্ট অফ এস, এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস অর লিমিট পয়েন্ট অফ এস। আমাকে প্রমাণ করতে হবে এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস অর এম ইজ দ্য, আমাকে প্রমাণ করতে হবে এমটা হচ্ছে এর লিস্ট এলিমেন্ট, অথবা এম ছোট হাতের এম হচ্ছে ওর লিমিট পয়েন্ট, ছোট হাতের এম হচ্ছে ওর লিমিট পয়েন্ট। এই প্রুফটা কিন্তু একই প্রুফ, সেম প্রুফ। আমি সুপ্রিমাম দুটো অঙ্গই সুপ্রিমামের ডেফিনেশন দিয়ে করেছি, তো তাই এটা ইনফিমামের ডেফিনেশন দিয়ে একটা করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানেও সেম একই কথা কাজে লাগবে, আমাদের ছোট হাতের এম ইনফিমাম অফ এস, ঠিক আছে। ইনফিমাম অফ এস কি হতে পারে, এই পোর্শনটা আমি লিখছি না, বলে দিচ্ছি। ইনফিমাম অফ এস সেটের এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। ভালো করে বোঝো, এম আমরা ধরে নিলাম ইনফিমাম অফ এস। অনেক ক্ষেত্রে কি হয়, ইনফিমাম অফ এস সেটের এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। এই ইনফিমাম অফ এস যদি সেটের এলিমেন্ট হয়, তাহলে কি হবে, ওই এম এর থেকে আর কোনো ছোট এলিমেন্ট থাকবে না, ওই এম এর থেকে আর কোনো ছোট এলিমেন্ট থাকবে না ওই সেটের। এম যদি ইনফিমাম অফ এস হয়, তাহলে কি হবে, সমস্ত এলিমেন্টগুলো কি হয়ে যাবে, হয় ইনফিমাম অফ এস হলে কি হবে, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস। এটা হবে সমস্ত এলিমেন্টগুলো কি হবে, হয় এম এর সঙ্গে সমান হবে, বা এম এর থেকে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, যদি এটাই ঘটে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি, এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস। উভয় ক্ষেত্রে আমি কি বলে দিতে পারছি, উভয় ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছি এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস, এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস। এই ক্ষেত্রে আমরা কি বলে দিচ্ছি, এম হচ্ছে এস এর লিস্ট এলিমেন্ট। একই রকম যেভাবে আমরা গ্রেটেস্ট এলিমেন্টটা করেছিলাম, সেম প্রসেসে এম যদি ইনফিমাম অফ এস হয়, এম সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে কি হবে, ওই সেটের সমস্ত এলিমেন্টগুলো কি হবে, হয় এম এর সঙ্গে সমান হবে, বা এম এর থেকে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো, এম ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস। হয়েছে? আচ্ছা, এবার নেক্সট পার্ট, লিমিট পয়েন্ট প্রমাণ করবো। লিমিট পয়েন্টটা কিভাবে প্রমাণ করবো, দেখো ইনফিমামের ডেফিনেশন, এতক্ষণ আমরা সুপ্রিমামের ডেফিনেশন দিয়ে করলাম, এবার আমরা ইনফিমামের ডেফিনেশন দিয়ে করবো। ইনফিমামের ডেফিনেশন কি, এম ইকুয়ালস টু ইনফিমাম অফ এস। এম আমার ইনফিমাম অফ এস, এম যদি ইনফিমাম অফ এস হয়, তাহলে কি বলবো, এক নম্বর এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম ফর অল এক্স বিলংস টু এস, x greater than equals to m for all x belongs to s। এটা হবে ডেফিনিশন। আর দুই নম্বর কি হবে, for each epsilon greater than 0, for each epsilon greater than 0 there exists an element y in s such that কি হবে, ভালো করে দেখো, এর আগেরটা ডেফিনিশন কি ছিল, y গ্রেটার দ্যান m মাইনাস এপসিলন ছিল। এখানে কি হবে, y লেস দ্যান m প্লাস এপসিলন, y লেস দ্যান m প্লাস এপসিলন। এই যে সুপ্রিমাম, এটা m, এটা যদি ইনফিমাম m হয়, আর এটা যদি m প্লাস এপসিলন হয়, তাহলে এদের দুজনের মধ্যে ওই s সেটের একটা এলিমেন্ট পেয়ে যাবো y, যেটা m প্লাস এপসিলন হবে। আচ্ছা, আগেও পড়েছি আমরা সুপ্রিমামের ডেফিনিশনে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এটা ইমপ্লাই করবে, এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, y m প্লাস এপসিলন এর থেকে ছোট, তাহলে m প্লাস এপসিলন গ্রেটার দ্যান y। আমি বলতে পারি
m প্লাস এপসিলন গ্রেটার দ্যান y। আচ্ছা দরকার নেই m প্লাস, এটাকে আমি কি ঘুরিয়ে লিখবো, দরকার নেই m প্লাস এপসিলন, আমার এটা মানে এটা দেওয়া আছে y লেস দ্যান m প্লাস এপসিলন, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা এবার ভালো করে লক্ষ্য করো, এই yটা কার এলিমেন্ট, এই yটা কার এলিমেন্ট, an element y in s, y কার এলিমেন্ট, s এর এলিমেন্ট। তাহলে y যদি s এর এলিমেন্ট হয় তাহলে y s এর yটা নিশ্চয় এই প্রপার্টিটাকে হোল্ড করবে, তার মানে কি হবে, এই প্রপার্টি সমস্ত এলিমেন্টগুলো m এর থেকে বড় হবে, তাহলে নিশ্চয় y ও কি হবে, m এর থেকে বড় হবে, m এর থেকে বড় হবে, অবশ্যই হবে না, m লেস দ্যান ইকুয়ালস টু y। তার মানে এই যে আমার এটা ছিল, তাহলে এর পরের লাইনকে আমি এটা লিখতে পারি m লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান m প্লাস এপসিলন, এটা বলা যায়। এই যে এই প্রপার্টিটা এর ক্ষেত্রেও হোল্ড করবে, এটাকে ঘুরিয়ে লিখছি x গ্রেটার দ্যান ইকুয়ালস টু m মানে m লেস দ্যান ইকুয়ালস টু x, ঠিক আছে। আবার এখান থেকে আমি এটা লিখতে পারি তো m মাইনাস এপসিলন লেস দ্যান m, বলা যায় m মাইনাস এপসিলন তো m এর থেকে ছোট, লেস দ্যান ইকুয়ালস টু y লেস দ্যান m প্লাস এপসিলন, দেখো ওই ইনফিমমটাকেই আমি ঘুরিয়ে ফিরে ঠিক যেভাবে সুপ্রিমমটাকে কাজে লাগিয়ে আমি প্রুফটা করলাম, এখানে ইনফিমমের ডেফিনিশনটাকে কাজে লাগিয়ে করছি। এটা করতে গেলে একটা জিনিস তোমাদেরকে রপ্ত রাখতে হবে, যেটা ডেফিনিশন, সুপ্রিমম আর ইনফিমমের ডেফিনিশনটা ভালো করে রপ্ত রাখতে হবে। তো সুপ্রিমম আর ইনফিমমের ডেফিনিশন যদি ভালো করে রপ্ত রাখো, এই সমস্ত প্রুফগুলো একবারও আটকাবে না, বিন্দু মাত্র আটকানোর কথা না। আমি কি করলাম, আমি তো সেই ইনফিমমের ডেফিনিশনটাই লিখলাম, সেই ডেফিনিশনটাকে লিখলাম, লিখে আবার এটাকে ঘুরিয়ে লিখলাম, লেখা যায় এটা, যেহেতু y s এর এলিমেন্ট m লেস দ্যান ইকুয়ালস টু y বলতেই পারি, সেটাকে আবার এইভাবে লিখলাম। তার মানে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি কি পাচ্ছি, m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান m প্লাস এপসিলন, m মাইনাস এপসিলন লেস দ্যান y লেস দ্যান এপসিলন। দেখো আমার যেটা দরকার ছিল সেই জায়গাটা চলে আসলো না, যে জায়গাটা আমার দরকার ছিল সেই জায়গাটা আমার চলে আসলো। কি পেলাম, দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে কি পেলাম, m মাইনাস এপসিলন কমা m প্লাস এপসিলন, কি পেলাম, নেবারহুড অফ m, এটা কার নেবারহুড, নেবারহুড অফ m, এই m এর একটা নেবারহুড, এই নেবারহুডের মধ্যে কি আছে, y কার এলিমেন্ট, দেখো আছে, এই নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট আছে y, আমি কি পেলাম, একটা নেবারহুড পেলাম m এর, ছোট হাতের m এর একটা নেবারহুড পেলাম m মাইনাস এপসিলন কমা m প্লাস এপসিলন। এই নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট আছে y কার, s এর, যেটা ডিস্টিংক্ট ফ্রম m, ছোট হাতের m। এখান থেকে আমি কি বলবো, এটাই তো লিমিট পয়েন্টের ডেফিনিশন, implies m is a limit point of s। এখান থেকে আমি কি বলবো, m হচ্ছে s এর লিমিট পয়েন্ট, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় খুব আসে এই থিওরেমটা, হয় সুপ্রিমম দিয়ে আসবে বা ইনফিমম দিয়ে আসবে, যেটা দিয়ে আসুক, মেন বিষয় হচ্ছে কি আমার সুপ্রিমম আর ইনফিমমের ডেফিনিশনটা রপ্ত রাখা, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। আচ্ছা মুছে দিলাম। নেক্সট আমরা ছোট ছোট দুই একটা কোশ্চেন করব। Prove that the finite subset of R is a closed set। আমাদের প্রমাণ করতে বলছে কোন ফাইনাইট সাবসেট অফ আর, আর এর কোন একটা ফাইনাইট সাবসেট যদি আমরা নিই, তাহলে সেটা আমাদেরকে ক্লোজড সেট প্রমাণ করতে বলছে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং প্রুফ, একটু ভালো করে বুঝতে হবে, কিছু নেই প্রুফের মধ্যে। আমরা ধরে নিচ্ছি লেট s ইকুয়ালস টু a1 a2 an সাবসেট অফ r, r এর একটা সাবসেট such that কি a1 less than a2 less than ... less than an। আমরা এইভাবে ধরে নিলাম s, দেখো এটা একটা ফাইনাইট সেট, এর মধ্যে কটা এলিমেন্ট আছে, n খানা এলিমেন্ট আছে, এর s সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে, n খানা এলিমেন্ট আছে, সেই n খানা এলিমেন্ট
সব রিয়েল নাম্বার, আমরা এটা সাবসেট অফ রিয়েল নাম্বার। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা একটা রিয়েল অ্যাক্সিস আছে, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আমার কে কোথায় আছে আমি কিচ্ছু জানি না, আমি এটা প্রত্যেকটা তো দেখো, এটা a1 লেস দ্যান a2 লেস দ্যান n, তার মানে কি a1 সব থেকে ছোট, তার মানে a1 এরকম কোন একটা জায়গায় হবে, তারপরে কি হবে a2, তারপরে কি হবে a3, তারপরে ডট 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 এরকম জায়গায় হয়তো হবে an মাইনাস 1, এটা হলো an, আর কিছু হবে? এই দেখো এই এক একটা পয়েন্ট হচ্ছে এটা, এটা এক একটা পয়েন্ট আমি বসিয়ে দিলাম এইভাবে ডট 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 ডট, ঠিক আছে, এটা রিয়েল অ্যাক্সিসের উপরে বসিয়ে দিলাম। আচ্ছা এইটা হচ্ছে এস সেট, তাহলে দেন ক্যাপিটাল এস ক্যান বি রিটেন অ্যাজ, এস কে কি আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করো এস এর মধ্যে এন খানা পয়েন্ট আছে, একটা দুটো তিনটে করে এন খানা, এই এন খানা পয়েন্ট আছে এস সেটের মধ্যে। তাহলে এস কে আমরা লিখছি, দেখো এস ইকুয়ালস টু, ভালো করে দেখো, ওপেন ইন্টারভাল ইনফিনিটি কমা a1 ইউনিয়ন ওপেন ইন্টারভাল a1 কমা a2 ইউনিয়ন ওপেন ইন্টারভাল a2 কমা a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন ওপেন ইন্টারভাল an মাইনাস 1 কমা an, লিখলাম গোটাটা হোল কমপ্লিমেন্ট, গোটাটার কমপ্লিমেন্ট। ভালো করে লক্ষ্য করো এগুলো, সরি এটা a, এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা হবে ইউনিয়ন an মাইনাস 1 কমা an ইউনিয়ন an কমা ইনফিনিটি দিয়ে গোটাটার কমপ্লিমেন্ট, এইটা ভালো করে লক্ষ্য করো। এই যে প্রত্যেকটা ওপেন ইন্টারভাল নিলাম, তার মানে কি আমি এখান থেকে এতটা নিলাম, তারপরে এখান থেকে এতটা নিলাম, ভালো করে লক্ষ্য করো এখানে এই ইন্টারভালটার মধ্যে, এই ইন্টারভাল আর এই ইন্টারভালটার মধ্যে কোন পয়েন্টটা নেই, দেখো a1 পয়েন্টটা নেই, আছে নেই, কারণ কি এটা তো ওপেন ইন্টারভাল। একই রকম ভাবে এই ইন্টারভাল আর এই ইন্টারভাল, এই যে এই পোরশনটার মধ্যে, এই পোরশনটার মধ্যে কোন পয়েন্টটা নেই, a2 পয়েন্টটা নেই, আছে নেই। একই রকম ভাবে এইটা, এগুলো আমি সবগুলোর ইউনিয়ন নিলাম, তো এর যদি আমি কমপ্লিমেন্ট করে দিই, কমপ্লিমেন্ট করে দিলে কোন পয়েন্টগুলো পড়ে থাকছে, a1 a2 a3 n মাইনাস 1 n, এর কমপ্লিমেন্ট করলে এই পয়েন্টগুলো তো পড়ে থাকছে। ভালো করে বুঝতে হবে এই একটা লাইন, এই লাইনটা যদি বুঝে যাও তাহলে প্রুফটা কিচ্ছু নেই, এই একটা লাইন ভালো করে বুঝতে হবে। ভালো করে লক্ষ্য করো এই ইন্টারভালটা আর এই ইন্টারভালটার মধ্যে কোন পয়েন্টটা নেই, a1 পয়েন্টটা নেই, তাই না? এই ইন্টারভালটা আর এই ইন্টারভালটার মধ্যে কোন পয়েন্টটা নেই, a2 পয়েন্টটা নেই, ঠিক আছে, এইটাই বুঝতে হবে কোন পয়েন্টগুলো নেই। তো যখন আমি কমপ্লিমেন্ট করে দেবো তাহলে কি হয়ে যাবে, তো কমপ্লিমেন্ট করে দেওয়া মানে কি, কমপ্লিমেন্ট করে দেওয়া মানে কি এটা চলে আসছে, এক কথায় এইটা আর এটা একই সেট, এই যে এই এসটা আর এটা একই, কারণ কি এখানে আমি কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি, এখানে আমি কমপ্লিমেন্ট, এখানে যদি কমপ্লিমেন্ট না নিতাম তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। তো এর কমপ্লিমেন্ট মানে কি, এর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে কি, এর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে কি এই এর মধ্যে যেগুলো নেই সেগুলো। আবার এটাকে তুমি এভাবেও লিখতে পারতে, এটাকে তুমি ওখানে যদি কমপ্লিমেন্ট না দাও, তাহলে এভাবে লিখতে পারতে, সেট অফ রিয়েল নাম্বারস মাইনাস এটা, এটাকে তুমি এভাবে লিখতে পারতে, সেট অফ রিয়েল নাম্বারস মাইনাস এটা is equals to, এভাবেও লিখতে পারতে সেট অফ রিয়েল নাম্বারস মাইনাস এটা। এবার এটা মানেই তো এটা মাইনাস ইনফিনিটি কমা a1 ইউনিয়ন a1 কমা a2 ইউনিয়ন a2 কমা a3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন an মাইনাস 1 কমা an ইউনিয়ন an কমা ইনফিনিটি, এদের কমপ্লিমেন্ট, এটা আর এটা তো একই জিনিস, ঠিক আছে। এইবার লক্ষ্য করো মেইন জিনিসটা, এখানে কটা ইন্টারভাল আছে, এখানে n+1 খানা ইন্টারভাল আছে, n+1 ওপেন ইন্টারভাল, n+1 খানা ওপেন ইন্টারভাল আছে। কি করে হচ্ছে দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা লাইন, এখানে আমি যদি দুটো পয়েন্ট নিয়ে নিই, তাহলে কটা ইন্টারভাল হচ্ছে, দেখো একটা দুটো তিনটে, তাই না? এই একটা লাইনের মধ্যে যদি আমি দুটো পয়েন্ট নিই, ইন্টারভাল কটা হচ্ছে, তিনটে। তো এইরকমই একটা লাইনের মধ্যে যদি আমি n খানা পয়েন্ট নিয়ে নিই, দুটো পয়েন্ট নিলে ইন্টারভাল হচ্ছে 2 + 1 3, তো তেমন এই লাইনের মধ্যে যদি আমি n খানা পয়েন্ট নিয়ে নিই তাহলে ইন্টারভাল কত হচ্ছে, n+1 খানা, ঠিক আছে। এবার লক্ষ্য করো এটা ওপেন, এগুলো সবগুলো ওপেন ইন্টারভাল। আর আমরা কি পড়েছি, ওপেন ইন্টারভাল ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভালে যদি ইউনিয়ন করি তাহলে কি হয়, ওপেন
ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভালে যদি ইউনিয়ন করি তাহলে কি হচ্ছে ওপেন, তাহলে ভেতরেরটা গোটাটা কি হয়ে যাচ্ছে, ভেতরেরটা ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেক্ট ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন পাচ্ছি, তো ভেতরেরটা ওপেন। এবার ওপেন সেটের কমপ্লিমেন্ট করলে কি হয়, ক্লোজড। ওপেন সেটের কমপ্লিমেন্ট করলে কি হয়, ক্লোজড। তাহলে ওপেন সেটের কমপ্লিমেন্ট করলে যেহেতু ক্লোজড হয়, তাহলে এখান থেকে কি হচ্ছে, দিস ইজ ক্লোজড। এখান থেকে কি পাচ্ছি, দিস ইজ ক্লোজড। তাহলে এখান থেকে কি হচ্ছে, কোনো একটা ফাইনাইট সাবসেট অফ আর ইজ এ ক্লোজড সেট। ঠিক আছে, এই একটা লাইন শুধু বুঝতে হবে, এই একটা লাইন কি লিখলাম তাহলে বোঝা যাবে, আর কিচ্ছু নেই। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এই জায়গাটা কি লিখেছি, এই জায়গাটা আমি দেখো ভালো করে এই সেটটা এটা লিখেছি। লেখার পরে কি হচ্ছে, এই জিনিসটাকে বুঝতে হবে, এইটাকে ওপেন ইন্টারভাল এই ইন্টারভাল দুটোর মধ্যে কোন পয়েন্টটা নেই, A1 পয়েন্টটা নেই, এর মধ্যে কোন পয়েন্টটা নেই, A2 পয়েন্টটা নেই, এর মধ্যে কোন পয়েন্টটা নেই, AN পয়েন্টটা নেই। তো এর যদি আমি কমপ্লিমেন্ট করে দিই, কমপ্লিমেন্ট করে দিলে কি আসবে, S সেটটাই চলে আসবে। S সেটটা যখন চলে আসছে তখন কি হয়ে যাচ্ছে সেটটা, এই যে এগুলো প্রত্যেকটা এক একটা ওপেন এস সেটটা চলে আসছে, এবং এগুলো প্রত্যেকটা এক একটা ওপেন সেট। আমরা কি জানি, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন করলে কি হয়, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন করলে সেগুলো প্রত্যেকটা, যখন আমরা ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন ফাইনাইট এই ওপেন, তাহলে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন যদি করি তাহলে ভেতরের পোরশনটা ওপেন, আর তার যখন কমপ্লিমেন্ট করছি কি হয়ে যাচ্ছে, ক্লোজড। তাহলে কি হয়ে যাচ্ছে, এটাই তো এস ইজ ক্লোজড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট a closed and bounded interval is a closed set. প্রমাণ করতে বলছে একটা ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভাল একটা ক্লোজ সেট, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটাও সিম্পল, আগের যে প্রুফ করলাম তার সঙ্গে অনেকটা মিলিত। আমরা ধরে নিলাম লেট ক্যাপিটাল I ইকুয়ালস টু ক্লোজ ইন্টারভাল AB, B a closed and bounded interval, closed and bounded interval। আমরা ধরে নিলাম I হচ্ছে ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভাল, দেন I can be written as ঠিক আছে। I কিভাবে আমরা লিখবো, এই দেখো একই রকম, এটা মাইনাস ইনফিনিটি, এটা যদি a হয়, এটা যদি b হয়, আর এটা যদি প্লাস ইনফিনিটি হয়, তাহলে I ইকুয়ালস টু কি লিখবো, I ইকুয়ালস টু হবে দেখো মাইনাস ইনফিনিটি কমা a ওপেন ইন্টারভাল, তাই না, ইউনিয়ন কি b কমা ইনফিনিটি ওপেন ইন্টারভাল, b কমা ইনফিনিটি ওপেন ইন্টারভাল, এটা কি করব r মাইনাস, তাই না। আর থেকে যদি আমি এই পোরশনটা আর এই পোরশনটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এই পোরশনটা পেয়ে যাচ্ছি ক্লোজ ইন্টারভাল AB, তাহলে তো পেয়ে যাচ্ছি ক্লোজ ইন্টারভাল AB। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা, দেখো এই জায়গাটাই বুঝতে হবে, আর কিচ্ছু নেই, এই জায়গাটাই বোঝা। আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি, মাইনাস এটা ইউনিয়ন B ইনফিনিটি তার কমপ্লিমেন্ট, এভাবেও লেখা যেতে পারে, এভাবেও লিখতে পারি। আমি আমার মেন উদ্দেশ্য হচ্ছে ক্লোজ ইন্টারভাল AB নিয়ে আসা। তাহলে আমি কি এখান থেকে যদি এর বাম দিক থেকে সমস্ত পয়েন্টগুলো যদি বাদ দিয়ে দিই, আর B এর ডান দিক থেকে যদি সমস্ত পয়েন্টগুলো বাদ দিয়ে দিই, তাহলে তো ক্লোজ ইন্টারভাল AB পাচ্ছি, তাই তো পাচ্ছি। এবার লক্ষ্য করো, এটা একটা ওপেন ইন্টারভাল, তাহলে এটা একটা ওপেন সেট, এটাও একটা ওপেন ইন্টারভাল, তাহলে এটা একটা ওপেন সেট, আর দুটো ওপেন সেটের ইউনিয়ন করলে কি হয়, ওপেন, আর তার কমপ্লিমেন্ট করলে কি হয়, ক্লোজড। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, I is closed। এখান থেকে আমি কি পাচ্ছি, I is closed। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে, সিম্পল একটা জিনিস, দু লাইনের প্রুফ। যদি ছোট্ট জিনিস যদি বুঝে নাও, তোমরা নিজেরাই করতে পারবে, আর কিচ্ছু না। আমার কি করতে হবে, আমাকে ক্লোজ ইন্টারভাল AB নিয়ে আসতে হবে। তাহলে ক্লোজ ইন্টারভাল AB টা আমি নিয়ে আসবো কি করে, আমাকে ক্লোজ ইন্টারভাল AB, তাহলে আমাকে এর বাম দিকের সমস্ত পয়েন্টগুলো বাদ দিয়ে দিতে হবে, B এর ডান দিকের সমস্ত পয়েন্টগুলো বাদ দিতে হবে। আমি তো তাই তো করলাম, আর থেকে এর বাম দিকের সমস্ত পয়েন্টগুলো বাদ দিয়ে দিলাম, B এর ডান দিকের সমস্ত পয়েন্টগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে কি করে থাকলাম, এটাই ক্লোজ ইন্টারভাল AB, এটাই I। এবার এটা কি, এটাও একটা ওপেন ইন্টারভাল, তার মানে ওপেন সেট, এটা ওপেন ইন্টারভাল ওপেন সেট, দুটো ওপেন সেটের ইউনিয়ন কি ওপেন। এবার যখন ওপেনের কমপ্লিমেন্ট করি কি ক্লোজড, তাহলে এখান থেকে কি হচ্ছে, I is closed। এইভাবে তোমরা থিওরেমগুলো পড়ো, আরো প্রচুর থিওরেম আছে, ঠিক আছে, পড়তে থাকো।
পয়েন্ট সেট টোপোলজি খুব কঠিন না, একটু লজিক্যালি জিনিসগুলো পড়তে হবে, ডেফিনিশনগুলো ভালো করে রপ্ত করতে হবে, ঠিক আছে।